শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of বুঝলাম না মাইয়ালা বাড়িতে যাওয়ার পর একেবারে আপনি বোতা দিয়ে খাড়াই রয়েছেন, কোনো কথাবার্তা কর না। সমস্ত ছাগল লেখা আমি পাইছেন কই, এত ভারবার কা? এই তুই তুই কি কি বারবার কান মানে কি? তুই আসল তুই কি? তুই ল্যাঙ্গুয়েজ কি? ছাগলের মতো আমি একটা মুরব্বী মানুষ, চাচা, তুই এইসব কথা কাও কান? আর আমি তুই ওখানে গিয়ে যেটা বললি সেটা কি আগে রিহার্সালে বলছিস? আমার আগে বলতে আমি জামা কাপড় চেঞ্জ করে যাইতাম। বলেন সিআইপি কিসের সিআইপি? আমার যখন তখন হাসবো না কানবো না লজ্জাও আমি বুঝতে পারতেছি না। তা আপনার সিআইপি কইছি আর আপনার পয়সাওয়ালা বানাইছি, তাই তো সমস্যাটা কোন জায়গায়? আর সমস্যা আছে না, আমার কাছে থাকে না রিক্সা ভাড়া ঠিক মতো যাওয়ার। আর যদি আগে যদি বলতি রিহার্সালের সময় তাহলে আমি জামা কাপড় চেঞ্জ করে যাইতাম, অন্যরকম হিসাব থাকতো মনের মধ্যে। আপনার জিনিসটা কিন্তু একটা সিম্পল বিষয় রে, আপনি খোসাই মনে করেন বড় কথা। আর কিসের খোসাইবে তুই আবার বলো হেলিকপ্টার ছাড়া চলে না আমি খালি সিআইবি একটা নাকি এগুলো তারা জানবে না, পরে শুনবে না, পরে এগুলো খুব ইয়ে থাকে নাকি, চাপা থাকে নাকি? তা বিয়ের আগে তো বলে পোলা এইটা করে ওইটা করে সেই করে, এইবার পরে দেখা গেছে বিয়ের পর আমি কি পোলা নাকি? আমি তো মোলা চাচা। পরে চাচা আপনার একটা বাড়তি লাভ আছে না, আপনি হে মাইয়ের মাল লাগে আপনি ফোন নাম্বার নেওয়া দেওয়া করছেন না? ফোন নাম্বার নেওয়া ধরছে কি হয়েছে? কি নেবো না ফোন নাম্বার? একটা বিয়ের সাথে কথা হইতেছে এ জায়গায় হে মহিলা জানছেন আপনি পয়সাওয়ালা, তাৎক্ষণিক তার ভিতরে একটা আবেগ কাজ করতেছে না এখন, যাহারে আমার বেয়াই জানি কত গুণ টাকার মালিক। হয়তো তাই এখন আপনার লাগে কথা কইবে রস দিয়া, সে বিভিন্নভাবে হাসি খুশি দেবে, খটখড়াই আসবে মোবাইলে, এই যে একটা বাড়তি আনন্দ আপনি পাইবেন, এটা কি আপনার জীবনের জন্য অপরিহার্য অংশ না? হ্যাঁ, আমার আনন্দ দেওয়ার বেশি না মানুষ আছে না আমার বাসায়? আমি ওই মহিলার আনন্দ এমনি সৌজন্যমূলক ইয়ে করছি। তুই আর কোনো সময় এরকম করবি না আমার সাথে, কোথাও আমাকে নিয়ে যাবি না, আমি কোথাও যাবো না। যাওয়ার আগে কি সুন্দর পোষাইয়া নিয়ে অপমান। এখন কি আমার ফাঁসি দিয়ে দেবেন এই চিন্তা করছেন নাকি? আমার অপরাধ কি এখন? তুই কি আজকেও খাইছো? খাইলে তো হলে এক লাগেই আল্লাহ, হলে কি আমি আল্লাহ খাইছি? তাহলে কথাবার্তা কিরম করে? ফাঁসি দিয়ে দেবেন কি আশায় বিষয়? ফাঁসি দেবে কা? তোর ফাঁসি দেওয়ার আমি কে? আমি এনে কইছি আপনার পয়সা আছে, আপনি ধনী, এটা কি আমার অপরাধ হয়ে গেছে? তুই যা প্লিজ যা, তোর সাথে কালকে কথা বলবো, আজকে আর কোনো কথা না। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অপারেশন করতে হইব। যদি কইলে অপারেশনটা করুন, মুই তো বুঝতে পারছি না। ঢাকায় অপারেশন আমি কথা চাইতেছি না। দিদি নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একই পথেই যাচ্ছিলাম, দেখছিলাম আপনি কার সাথে কথা বলছেন, আপনার ট্রিটমেন্ট দরকার, রাইট? আপনার তো ফিজিক্যালি প্রবলেম হচ্ছে, রাইট? কোনো অপারেশন বা এরকম কোনো কিছু করতে হবে, তাই না? ডাক্তার তো বলছে মোর ওই যে কোমরের মধ্যে ওই যে ডিস্ক নাকি যে এটা সইরা গেছে, এই জন্য অপারেশন করতে বলছে। আর ওই যে লিভারের মধ্যে একটু প্রবলেম হয়েছে। তো আপনি কেডা? ও আচ্ছা, আমি তো নিজেই আমার নিজের পরিচয়টা দিতে পারিনি। আমার নাম হচ্ছে ধনঞ্চন্দ্র দাস, পিতা নিতাইচন্দ্র দাস স্বর্গীয়। তো আমি কলকাতার বর্ধমান থেকে এসেছি। আচ্ছা। তো এখানে রয়েছি বহুদিন যাবত রয়েছি। আসলে আমার পূর্বপুরুষ যারা আছে তারা সবাই হচ্ছে বরিশালে। তো সেখানে একটু জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা, আমার বাবা এবং আমার দাদু, হ্যাঁ, তাদের এই জমি জমা অনেক কিছু খেয়ে দিয়েছে। আপনাদের বরিশালের লোকাল যারা আছে তারা খেয়ে দিয়েছে। তো সেগুলো উদ্ধার করার জন্য আসছি। সেগুলো উদ্ধার করার জন্য আমি এসছি। মা কালী দিব্যি বলছি, উদ্ধার না করে আমি যাবো। আমি মাকে কথা দিয়ে এসছি আমি যাবো।
কিন্তু আপনি ট্রিটমেন্টটা কেন করাচ্ছেন না? এই এত টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে কি করবেন যদি শরীরটাই ঠিক না থাকে? শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ। দিদি আপনি সেটা করিয়ে ফেলুন। না হয়েছেটা কি ভাই, মুই তো অপারেশন করাবার চাই, কিন্তু এই যে ঢাকা শহরে আমি অপারেশনটা করবার চাইতেছি না। মেরুদণ্ডের ব্যাপার তো সবাই কইতে আছে যে মেরুদণ্ড কাটাকাটি ঠিক হইব না, তো ইন্ডিয়া যদি করতে পারতাম চেষ্টা করতে। আপনি ইন্ডিয়া করতে যাচ্ছেন? হ্যাঁ। আপনি সত্যি করে বলুন তো আপনি কি ইন্ডিয়া করতে চাচ্ছেন কিনা? করতে পারলে তো ভালোই হইতো। আপনি ইন্ডিয়া করবেন, সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। আপনার থাকা খাওয়া ট্রিটমেন্ট গাড়ি ভাড়া যা হবে সবকিছু আমি ট্রিটমেন্ট করাবো। ওষুধপত্র যা আছে প্রয়োজন আমি আপনাকে শর্ট লেগে ঘোরাবো। আমার চোখে আমি আপনাকে পুরো ইন্ডিয়াতে ঘোরাবো। আমার বড় মামা সে অশোক আনন্দ, সে কলকাতার বিশাল বড় ডাক্তার, নাম শুনেছেন না আপনি? তার সিরিয়াল করতে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য সিরিয়াল ধরতে 2 মাস আগের থেকে। অ্যাপোলোর বড় ডাক্তার, দেশ বিদেশ সব জায়গায় ঘুরে বেড়ায়। আপনার কোনো সিরিয়াল লাগবে না, আপনার একদম অটো সিরিয়াল। আমি নিজে যে আমার বড় মামাকে দিয়ে সবকিছু দিয়ে কনসালটেশন যা আছে সবার সাথে আপনাকে ফুল ট্রিটমেন্ট করে আমি বাড়ি বাড়াবো। মোর এই অপারেশনের সমস্ত খরচ আপনি দেবেন? আমি আপনাকে দিদি বলেছি, আমি আপনাকে কেন দিব না? আমরা কিন্তু ব্রড মাইন্ডেড। আপনি কেন বুঝছেন না? আমরা ব্রড মাইন্ডেড। আপনার সব ট্রিটমেন্ট A to Z সবকিছুই আমি করব, আপনার কোনো টেনশন করবেন না। ওরে ভাই রে, তুই মোর ধর্মের ভাই, তুই আজকে থেকে মোর বাসায় থাকবি খাইবি। ওই যে মোর যে মাইয়াটা আছে না হে তোর ভাগ্নি। চল তোরে আজকে আমি আমার বাড়িতে লয়ে যাও। তাহলে একটা কথা আছে। কি কথা? আমাকে ভাই ফোটা দিতে হবে। এইটা আবার বলতে চল। কি কথা কবি ক? কি কম, একটা পরিবারের সকল সদস্য যে জায়গায় জীবিত অথচ তারা মৃত। এরা কারা? হ্যাঁ, হায়দার বাবুরসির ভাই, হায়দার বাবুরসির ভাইর ভো, হায়দার বাবুরসির পোলাপান, অল ফ্যামিলি এরা। তাই আপনি বোঝেন না? আপনার ছোট ভাইটা পুরান ঢাকায় বিয়ে করিয়ে স্থায়ী ঘর জামাই হয়ে গেছে। তারে বরিশাল কোনোভাবেই ধরা যায় না। আমার বাপের কথা যদি কই, নাম কি হায়দার বাবুরসি, হ্যাঁ রান্ধন খাইছে কিনা বরিশালেরা খাইছে, মহিলাও যায় ঢাকাইয়ে করে রান্ধে খাওয়াইছে, হ্যাঁ মজা পাইছে। আরে বেড়া, আমরা থাই কোথায়? ঢাকায়। তো ঢাকায় এগো মন জয় করতে হইবে না? ওকে খাওয়াইয়ে লাভ কি? এখন যদি মন জয় করতে যায় তাই আর লাশ হইয়াও ভেটতে আরে। এখন এর যা বয়স আরে হে যায়, এখন যা চালাবালা দেখায় অ্যাক্টিভিটিস রামতে গেলে খুদে জায়গায় সব হলদি দিয়ে থইবে, নাহলে মরিচ ডালিয়ে থইবে। এবার মানে পিড়েই আইয়ার পর বাড়ি আতুর বানাই থইয়ে দেবে। ওইসে এখন আসল কথা ক। আসল কথাটা কম কি, আমাকে বংশটা কি এরকম নিভে যাইবে? এটার বাতিটা কেটা? গা তুই আসো, তুই যখন এত বোঝো তুই বাতি ধর। আমার নামের আগে লক আপ ঠেক, আমার এমনি কারণ বাতি যতই চাপা ভিড়াই ঘরে বই তো আমি বুঝি যে আমি কেটা। মূল বাতি যে হইলে কাকু আমলে। এখন যে নির্বাচনটা আইছে সামনে, এই যে কমিশনার নির্বাচন, এই কমিশনার নির্বাচনে ডাকাইয়ারা প্রার্থী দেবে না? দেবে তো। তাহলে খেরা যদি কমিশনার হইতে আপনার রাখবে, আমার রাখবে। আমি তো আগেই কইছি, ঘোষণা দিয়ে দিছি মই নির্বাচনে দাঁড়ামু। বাড়ি বইয়ে দাঁড়াই থাকলে হইবে? এটা তো মাঠে ঘাটে ফলান লাগবে না? কে মাঠে ঘাটে ফলানোর লাগিয়ে তোমরা আসো কি কামে? এমন বাড়ি আছে যেখানে আমি গেলে ভোট আইবে তো দূরের কথা দৌড়ইবে। আরে বেড়া, সেসব বাড়িতে মুই যামু, তোরা মোর লাগে থাকবি। যাইবেন কবে? দেশের কথা মনে নাই? একবার ইলেকশন করছিলে কয় দুয়ার মেলা দিয়ে যদি ঘুমাইতে চাও তাই আমারে ভোট দাও। কয় যে ডরে দুয়ার দিয়ে ঘুমাই হারে লইয়েছেন লগে, তাই আমার সব জায়গায় আপনি নিতে পারবেন? আরে বেড়া, সব প্ল্যান করিয়ে থুইছি, কোনো সমস্যা হইবে না। কাঁচা দিয়ে নামিয়ে পড়বো, তোরা মাঠে নাম আগে। মাঠে তো নামিয়ে পড়বো, তামা তুলছি, পয়সা পাতি এগুলো দরকার আছে না? আরে বাবা রে, মুই কি বাধা করছি টাকা দিম না? নির্বাচনে যখন দাঁড়াইছি মুই তো জানি টাকা দিতে হইবে। টাকা দেওয়া লাগবে আর টাকা দেবেনও। আবার টাকাটা খরচা করতে হবে। রাজনীতির পার্টি অফিস কোনটা? 4 ধন। 4 ধনে করতে হবে, বিভিন্ন জায়গায় করতে, ওটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমি কি আর নামিয়ে যাবো? নামিয়ে যা, সমস্যা হইবে না, যা। তা আপনিও একটু নামিয়ে যাইয়েন। হ্যাঁ, একসাথে এত বেশি কথা কয় পোলাটা, আল্লাহ। তুমি বহ, আমার মায়ারে ভুলাইতেছি। চাঁদনি, চাঁদনি মা, ইম্মি আহত দেহ কিনা আইছে। সালাম দাও তোমার মামা, ছোট মামা। আসসালামু আলাইকুম।
আমার আবার মামা এলি কুমিরদে। আরে আমার ধর্মের ভাই, এই মামা তো এই দেশে থাকে না, বিদেশে থাকে, ইন্ডিয়া থাকে। আর এই দেশে আসছে বরিশালে অনেক জায়গা জমি মানুষের দখল করে রাখছে, এটি উদ্ধার করানোর জন্য এখানে আসছে। আরো একটা কথা আছে, এই যে ডাক্তার আমারে অপারেশন করতে কইছে না, আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম যে কিডা কার কাছে অপারেশন করব, ওই ইন্ডিয়ায় যাব, কেমনে যাব, কি করব, বহুত টেনশনে পড়ে গেছিলাম। আল্লাহর উপর থেকে ফেরেশতা পাঠায় আমার টেনশন দূর করে দিছে, আমার বাইরে আমার কাছে পাঠাই দিছে। আজকাল থেকে এই যে তোমার যে ছোট মামা, এর যে একটা বড় ভাই আছে না, এ হলো বড় মামা, ইন্ডিয়ার অনেক বড় ডাক্তার, সে আমারে অপারেশন করবে। আরো কি শোনো, সমস্ত অপারেশনের যত খরচপাতি সব তোমার মামারা বিয়ার করবে, আমরা হের বাড়িতে থাকবো, খাবো, সব কিছু করবো। আর বলুন, এই মোর একমাত্র মাইয়া, এর নাম চাঁদনি। আর চাঁদনি, এখন থেকে কিন্তু এই মামাই তোমার গার্ডিয়ান, বুঝো? মামা আপনি কোন আনে থাকেন ইন্ডিয়ার? সেটা হচ্ছে কি, আমি থেকে বর্ধমান, আর কলকাতা শহরে অনেক যাওয়া হয়, আসা হয়, সেখানে আমার সবকিছুই হচ্ছে কলকাতায়। আর যুদ্ধের সময় 1971-এ, এর আগে আমার পূর্বপুরুষ যারা ছিলেন তারা সবাই বরিশালে ছিলেন, না আমার জন্মটম সবকিছু ওপারেই হয়েছে, তো আমার মা, আমার ফ্যামিলি সবকিছু ওখানেই থাকে। আর দিদি একটা কথা ভুল বলেছে, সেটা হচ্ছে দিদি বললো সে একলা যাবে, তাকে তো আমি একা নেবো না, কোনোভাবেই নেবো না, আমার ভাগ্নিকে আমি এখানে ফেলে রেখে যাবো নাকি? সেটা হতে পারে? কখনোই সেটা হতে পারে না। আমার বাড়ি হচ্ছে বিশাল বড় বাড়ি, সেখানে রুম আছে, সবকিছু আছে, সবকিছু, হ্যাঁ, হাই কামড় থেকে শুরু করে সবকিছু আছে, কোনো সমস্যা নেই। ওখানে তুমি থাকবে, তো আমার দিদির ট্রিটমেন্ট হবে। একটু মহিলা মানুষ যখন ট্রিটমেন্টে যাবে, সাথে একজন হেল্পিং হ্যান্ড থাকে, আমার মামুনি তো সাথে যাবে। আচ্ছা মামুনি, তোমার কোনো সমস্যা আছে নাকি? না না মামা, আমি একদম পারফেক্ট আছি। সেটা দেখলেই বুঝে যাচ্ছে তুমি পারফেক্ট আছো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে কি চা? চা আমি দুধ চা খাই না, আমার পেটে গ্যাস হয়। আরে এক চুমুক খা। খাবো না। কি লেগে রাখছেন কাকু? এমনি তোরে দেখি না তো, দেখতে ইচ্ছে করছে, খালি তোর কথা মনে পড়ে কয়দিন ধরে, আর খালি মাঝে মাঝে স্বপ্নেও দেখি, বুঝছো? কি যে হয়েছে বুঝলাম না, তোরে দেখতে পারতাম না আগে, কিন্তু ইদানিং খালি মনে পড়ে। মনে মনে আমিও ভাবছি, কই বাপে মরলে বাপ বলা মুখে, আসলে চাচাই তো বাপের মতো। চাচা বাতিজার মিষ্টি সম্পর্ক থাই ভালো, তিক্ততা আসলে কোনো কিছুই ভালো কিছু বই আনে না, নাকি কাকু? না না, সেটাই সেটাই। নাস্তা করছো? হয় খাইছি, 2 পরোটা 1 ডিম। না একটু ডিম ডুম খাবি, তোর যে অবস্থা, হ্যাঁ মানে এটা ওটা খাওয়া বাদ দিয়া, মানে মনে কর যে এই যে মানে শুকনা যে বিস্কিট মিস্কিট বা এটা ওটা ওগুলো না খায়, একটু ভিজা জিনিস, একটু ভাত, একটু এইসব আর কি, একটু অন্যরকম জিনিস খাবো। না কাকু, আমি ওই শুকনো জাতীয় যা খাইতাম আর কি, বাজে পথ হইতে কোনো বিস্কুট পর্যন্ত সবই ছাড়ছি, এখন ভিজাই চলে গেছি। মানে এখন ওই রান্না বান্না খাবারই বেশি খাই। না না, ভালো হয়েছে। কারণ বিয়ের সামনে যদি বিয়ে হয়, একটু উষ্টি পুষ্টির দরকার আছে কাকু, বুঝছেন? না সেটা না, মানে বিয়ে ছাড়াও সুস্থ থাকতে হলে তো। হ্যাঁ, ইলেকশনের কি কদ্দূর কি মনে করো? এইটা একটা ভালো কথা মনে করছেন। ইলেকশনটা লইয়া এখন কি যে করি, মাঝি কাকুর অবস্থা তো জানেন। হ্যাঁ, কিন্তু ওই ধরেন ওই পোতো ছাড়বে না আর লড়বেও না। এখন ওই আর আব্বার কথা কি কম, আব্বার তো বয়স বাড়িয়ে যাইতেছে, বয়স তো আর কমায় নাই। আর হ্যাঁ তো ধরেন প্যারালাইজডের দিকে আস্তে আস্তে আগাইতেছে, কইত গেলে মানে অক্ষম। এখন আপনি কাকু নামবেন কবে? আমার তো প্রার্থী 2 জন, শ্বশুরের দিকে 1 জন, বাপের বাড়ির দিকে 1 জন। এখন কি করি কমে কি বুঝতে আসি না। এটা তো কইলে হয় না, হোর বাড়ির আত্মীয় যদি এমনি বাহের বাড়ির আত্মীয় লাগে মিলেন, এটা তো আসলে কি বলবো, ভারাক্রান্ত করে আমার। না বাবা, আবেগ দিয়ে তো রাজনীতি চলে না, রাজনীতিটা ভিন্ন জিনিস, ব্যবসা ভিন্ন জিনিস। আমি হইলে শ্বশুর বাড়ি, আমি হইলে মনে করো যে এখানে যে বিয়ে করছি, প্রেম করছি, এর মধ্যে একটা রাজনীতি আছে, এর মধ্যে একটা ব্যবসা আছে, বোঝো না তুই? হ্যাঁ, তো এইরকম মনে কর যে এই যে ফ্যামিলির যে ব্যবসা, ফ্যামিলির যে রাজনীতি, এইরকম মহল্লা, সংগঠন, রাষ্ট্র সবই এটা মানে
অন্য জিনিস, মানে অন্য একটা ব্যাপার, বুঝছো? তো এখন ধরে যেটা কইতে আছি এই একটু ফোন কোন রকমের মানে সালে বলে কৌশলে মানে আমাগো বাইরে কি একটু ডিফিটে ফেলানো যায়, মানে মানে ইলেকশনে মনে করে হে পাশ করবে না এরকম কায়দা কানুন করা যায়? ভাই বরদান রক্তের বদন, যদিও প্রতীক হয় নারীর কারণ। মিলেই দিলেন হিসাবটা? না না, হিসাব তো মিলাই নাই, এখনো মেলে নাই। হিসাব মেলবে পরে আরো। হ্যাঁ, এখন কেবল হিসাবটা বইছি। এখন তুই যদি মনে কর যে একটা ইয়াং নেতা হিসাবে, আমার ভাইপো হিসাবে তুই যদি এটা করো, তাইলে অন্য খানা আছে। হ্যাঁ, বড় খানা আছে, বড় বড় খানা, আমিও খাইতে পারবো, তুইও খাইতে পারবি। ওই যে যেন আল্লাহ না খাওয়ায় আর কি। আপনি গরজামাই আছিলেন, এটা মানিয়ে নিয়েছি, কিন্তু যে আপনি শিক্ষিত গরজামাই, এই যে আমার এই পহেলা প্রথম দেখলাম। কাকু, আপনার দর্শন, আপনার বিশ্বাস, ধর্ষণ না দর্শন, দর্শন দর্শন যাই হোক, এটা আপনার বিশ্বাস, আপনার এর মধ্যে আমি হাত দিতে চাই না, তবে এই ধরনের কাজ করবেন না, আর যদিও করেন আমার এর মধ্যে ডাকেন না। আচ্ছা ঠিক আছে, প্রথমবার তো ধাক্কা লাগছে, আমি তোর লাগে কাল পরশু আবার বসবো, মানে অসুবিধা নাই। ওইটা মনে কর যে টাকার পিছে দুনিয়া গড়ে তুই ঘুরলে দোষ কি, বলো না দোষ কি? সময় সাপেক্ষ কথা বলবে। তোর কথা খালি মনে পড়ে, বিশ্বাস কর, এই চোখ দিয়ে বলি। কোনো সমস্যা নেই মামুনি, আমি আমার চোখে তোমাকে আমি কলকাতা দেখাবো, কোনো সমস্যা নেই, সবকিছু খেতে পারো, বেলপুরি থেকে শুরু করে মাটির পিঠে চা সবকিছু হবে, তোমার সমস্যা নেই। আম্মু, তোমারও অনেক ধন্যবাদ। জানো, আমার একটা আফসোস আসলে যে আমার কোনো মামা নাই, সবারই তো মামা আছে। তুমি আমার অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করছো। আর দোলন, তোমার কিন্তু এখন একটা দায়িত্ব আছে। ওর কিন্তু সামনে বিয়ার কথাবার্তা চলতেছে, তো যে ছেলে মোটামুটি একটা দেখছি, তো ছেলে কেমন, আশেপাশে কি এলাকায় যায় খোঁজ খবর ভালো করে কিন্তু তোমার সব নিতে হবে। ছেলে কি করে? এই ছেলে তো বলছে অনেক জায়গা জমি আছে, তার বরিশালেরই ছেলে, যে ছোটবেলার থেকেই ঢাকায় বড় হয়েছে, ব্যবসা বাণিজ্য আছে, তারপরে যে পলিটিক্স কি করে না এইগুলি করে। তো ছেলে একটু দেখতে একটু সমস্যা, এই যে শ্যাংলা পাতলা আর একটু গায়ের রংটা ময়লা। অসুবিধা নেই, একটু মোবাইলে টস দিয়ে দেবো, বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার এখানে একটা কথা আছে, আমাকে যদি আপনি দায়িত্ব দিন দিদি, তাহলে আপনাদের হলুদ থেকে শুরু করে সাত পাকে বাঁধা, আপনাদের তো সাত পাকে বাঁধা হয় না, আপনাদের বিয়ে পর্যন্ত আমি সবকিছু আমি করব, আমি নিজ হাতে সবকিছু কন্ট্রোল করব। আর গলার যে নেকলেস সেটা আমি দিব, যদি আপনারা কথা বলেন তাহলে কিন্তু আমি বিয়েতে থাকবো না, মুঠে চলে। না 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 না, ঠিক আছে ঠিক আছে ভাই, যখন তখন তো হক একটা হয়। আর মামনি শোনো, তুমি কিন্তু নর্মাল জিনিসপত্র যে বাংলাদেশে জিনিসপত্র ইউজ করতে দেবো না। তুমি যে লেহেঙ্গাটা পরবে সেটা হচ্ছে ডিজাইনার লেহেঙ্গা পরে দিব। ওই যে মানিস মালত্য আছে না, শাহরুখ, সালমান, রানী মুখার্জি, ওরা যেটা ঘুরে পরে, হ্যাঁ, ও আমার সাথে খুব ভালো সম্পর্ক। ও যে আমার এই শার্টটা ও বানিয়েছে, তো তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার যে মাপটা আছে সব কিছু দিয়ে দিবা। আর হচ্ছে ওই আমাদের যে জামাই যে হবে, তো তার জন্য সব্যসাচীর থেকে আমরা একটা ওই যে লেহেঙ্গা বানিয়ে দেবো। লেহেঙ্গা না মামা, শেরওয়ানি। সেটাই, লেহেঙ্গার মতোই অন্যও থাকে, সেটা করে দেবো। আর ওই ছেলেকে আসতে বলো, আমি ইন্টারভিউ নেবো। দিদি কি বলছো তুমি? এটা তো ফোন দাও। শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borisha.